বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক এক ঝাঁক আইনজীবীদের মাধ্যমে সারা বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে যাচ্ছি আমাদের নিজস্ব আইনজীবীদের মাধ্যমে। আপনারা জানেন, সেই ধারাবাহিকতায় মোসাম্মদ নাসিমা খাতুন এক ভুক্তভোগী বোন, স্বামী মৃত্যু গোলজার হোসেন, পিতা মৃত্যু গোলাম রহমান, মাতা মৃত্যু আমিনা খাতুন, সাং হোল্ডিং 61 জাম সিং, উত্তরপাড়া থানা, সাভার মডেল, জেলা ঢাকা, যার বিরুদ্ধে উনি অভিযোগ করছেন। তিনার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, 35, গ্রাম পোস্ট অফিস এবং ওনার এলাকা উনি অজ্ঞাত রেখেছেন। ওনার থানা হলো 2500। তিনি বিভিন্নভাবে আমাদের যে ভুক্তভোগী মোসাম্মদ নাসিমা খাতুন, তিনি খাস পর্দা করেন বিদায় আমি ওনাকে ক্যামেরায় নিয়ে আসিনি, ক্যামেরার বাইরে রেখেছি, যেহেতু উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং উনি খাস পর্দায় থাকেন। উনি একজন ভদ্র মহিলা, স্বামীহারা। উনি বিভিন্ন সময়ে এই প্রতারক আশরাফুল ইসলাম বিভিন্ন মানুষের নাম দিয়ে ব্যাংকের মাধ্যমে প্রায় 12 লক্ষ টাকা উনি হাতিয়ে নিয়ে যান। এবং নাসিমা খাতুন ওনার 2 আপন, মানে ওনার নিজের গর্ভের 2টি সন্তান, একজনের নাম হচ্ছে মুরাদ হোসেন, আরেকজন নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন। তাদেরকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে, মালয়েশিয়াতে নিয়ে যাবেন সেই কথা বলে বিভিন্ন তারিখে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকাগুলি নিয়ে যান। আমি সেই ব্যাংকের নামগুলো আমি উল্লেখ করছি এবং যে ব্যক্তিদের নামে টাকাগুলো ফরওয়ার্ড করা হয়েছে তাদের নামও আমি বলছি। মামুল্লাহ ফোন সার্ভিস, তারিখ 17/11/2022, ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক, সাভার শাখা, হিসাব নম্বর 17019015472, টাকার পরিমাণ হলো 1,50,000 টাকা। দ্বিতীয় ধাপে যে টাকাটা নিয়েছেন, নাম আতিকুর রেজা সোহেল, তারিখ 29/12/2022, ব্যাংকের নাম ইসলামী ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর 2050102020286903, টাকার পরিমাণ 1,40,000 টাকা। তৃতীয় ধাপে যে টাকা নিয়েছেন, নাম ব্রাদার্স নেটওয়ার্ক, তারিখ 5/1/2023, ব্যাংকের নাম ব্র্যাক ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর 152520282068994, টাকার পরিমাণ 3 লক্ষ টাকা। চতুর্থ নম্বরে যে ধাপে যে টাকা নিয়েছেন, নাম হচ্ছে ব্রাদার্স নেটওয়ার্ক, ব্যাংকের নাম ব্র্যাক ব্যাংক লিমিটেড, তারিখ 12/1/2023, হিসাব নম্বর 15252034765840001, টাকার পরিমাণ 1,50,000 টাকা। পঞ্চম ধাপে যেই টাকা নিয়েছেন, নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল, তারিখ 8/11/2022, ব্যাংকের নাম ইসলামী ব্যাংক, হিসাব নম্বর 205035202022270009, টাকার পরিমাণ 35,000 টাকা। ষষ্ঠ ধাপে যে টাকাগুলো নিয়েছেন, নাম ব্রাদার্স নেটওয়ার্ক, ব্যাংকের নাম ব্র্যাক ব্যাংক, সাভার শাখা, তারিখ 12/1/2023, হিসাব নম্বর 15252034765840001। এরকম বিভিন্ন ভাবে বিকাশের মাধ্যমে এই টাকা প্রায় 11 লক্ষ সামথিং টাকা এই ভুক্তভোগী নাসিমা ওনার কাছ থেকে উনি হাতিয়ে নিয়েছেন। এখন উনি ধরাছোঁয়ার বাহিরে। উনি যখনই ওনার কাছে টাকা চাইতে যান তখন ওনাকে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালমন্দ করে ওনাকে বের করে দেন। এই মর্মে অফিসার্স ইনচার্জ 2500 থানায় একটি অভিযোগ দায়ের করেন এই নাসিমা বোন।
তো এখন উনি কোনো বিচার না পেয়ে এলাকা ভিত্তিক উনি অনেক চেষ্টা করছেন, অনেক এলিট পার্সন যারা আছেন এই 2500-এ, এবং বিভিন্ন দপ্তর উনি ঘুরেও আসলে কোথাও কোনো বিচার না পেয়ে অবশেষে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বার্ষিক কর্তৃক একটি উনি লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আমি আজকে এই বোনকে আসলে আমি ক্যামেরায় নিয়ে আসি নাই। আমি প্রথমে বলছি তার কারণ বোন 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি পর্দায় থাকেন, সেই কারণেই আসলে ওনাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসিনি। তো আমরা বোনকে চেষ্টা করব, আশ্বস্ত করছি যে যথেষ্ট পরিমাণে যতটুকু আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা বোনকে আমরা আইনি সহায়তা দিব। এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমার অনুরোধ, এই ভুক্তভোগী বোন নাসিমা খাতুন, যার স্বামীও মৃত, বাবাও মৃত, অসহায়, সেই বোনের কথা চিন্তা করে যদি আমাদেরকে সেইভাবে একটু সহযোগিতা করা হয়, বোনকে সহযোগিতা করা হয়, এই বোন যেহেতু এই দেশের নাগরিক, রাষ্ট্রের প্রতি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এবং এই রাষ্ট্রের দায়িত্ব আছে প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেয়া। তো সেক্ষেত্রে বোনও দাবিদার। আমি বিশ্বাস করি এই 2024 সালের 25 সালের এই নূতন বছরে আমরা সেই ফ্যাসিস্ট সরকারের আমলে যে নির্যাতনে আমরা ছিলাম, আমরা অবহেলিত ছিলাম, সেই অবহেলার মাঝের এই অবহেলার পাত্র যেন আমরা না হই। আমরা এই যে বর্তমান সরকার প্রধান যিনি আছেন, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস স্যার আছেন এবং আরো উপদেষ্টারা আছেন, তাদের কাছেও আমার অনুরোধ যে বিষয়টা যদি আপনারা দেখেন অবশ্যই, এবং আমরা অনুলিপির মাধ্যমে আপনাদেরকেও অবগত করব, যাতে করে এই বোন একটি সঠিক বিচার পান, যাতে করে তার যে 2টি সন্তান আছে নিয়ে ভালোভাবে তিনি জীবন যাপন করতে পারেন। এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমাদেরকে দেখছেন, আপনারা প্রতিনিয়ত আমাদের যে প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব বিভিন্ন চ্যানেলেও আমরা দিয়ে থাকি, আপনারা দেখেন। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। আমি বিদায় নেওয়ার আগে আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে একটু অনুরোধ করবো যে ভুক্তভোগী বোনকে কিভাবে ন্যায় বিচার পাই দেওয়া যায় সেই বিষয়ে একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে ভাই এবং বন্ধুরা আছেন, আপনার আন্তরিক সালাম। তো আসলে আমরা চাচ্ছি যে মানুষের ন্যায্য যে তার অধিকারটুকুন সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। সরকারের যে আপনার অভিভাবক আছে তাদের দৃষ্টিতে, তাদের দৃষ্টিকোণে তারা যেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন। প্রত্যেকটা মন্ত্রণালয় হোক, যেখানেই হোক, এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন আমাদের সহযোগিতা করে যাচ্ছেন এবং সামনেও আমাদের দিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা। এবং এই যেন ভুক্তভোগী যে বোন, এই বোনের যে আজকে সে নির্যাতিত, এটা এক পর্যায়ে সে নির্যাতিত এবং কারণ সে অসহায়, এবং এই মহিলা যে পরিস্থিতিতে তার কান্নার রোল আমরা দেখেছি, তার যে আর্তনাদ আমরা দেখেছি আমাদের এই মানবাধিকার সংস্থায় যে এসে সে যে স্টেটমেন্ট দিয়েছে, তো আসলে খুবই দুঃখজনক। আমি রাষ্ট্রের সর্বোচ্চ সকল মহলকে এই সহযোগিতা করার সেই কামনা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।